আজকে আমাদের আলোচনার বিষয় বিদ্যাসাগর ষাট। বাংলা মুদ্রণ শিল্পের ইতিহাসে এক যুগান্তকারী নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি শুধু সমাজ সংস্কারকই ছিলেন না, বাংলা ভাষা ও মুদ্রণ ব্যবস্থার উন্নয়নেও অসাধারণ ভূমিকা রেখেছিলেন। তার অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হলো বিদ্যাসাগর ষাট। বিদ্যাসাগর ষাট হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক প্রবর্তিত বাংলা বর্ণমালার সংস্কার এবং মুদ্রণ শিল্পের জন্য টাইপ বা ফন্টের একটি বৈপ্লবিক বিন্যাস পদ্ধতি। কিন্তু এই পরিবর্তনের প্রয়োজন হলো কেন? চলুন একটু পিছনে যাই। 1803 সালে চার্লস উইলকিন্স এবং পঞ্চানন কর্মকার বাংলা ভাষার জন্য প্রথম ধাতব টাইপ তৈরি করেন, কিন্তু সেই টাইপে ছিল প্রচুর জটিলতা। একটি সাধারণ বাংলা বই ছাপাতে প্রায় 500টিরও বেশি আলাদা আলাদা টাইপ ব্লক লাগতো, কারণ প্রতিটি যুক্তবর্ণ, একার, ওকার প্রভৃতি চিহ্নের জন্য আলাদা আলাদা ব্লক তৈরি করতে হতো। ফলে ছাপাখানার কাজ ছিল ধীর, ব্যয়বহুল ও বিশৃঙ্খল। এই সমস্যার সমাধানের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজের সংস্কৃত প্রেসে বাংলা অক্ষরগুলিকে নতুনভাবে সাজিয়ে একটি আধুনিক ও সহজ পদ্ধতি চালু করেন, যা পরে বিদ্যাসাগর ষাট নামে পরিচিত হয়। এই নতুন বিন্যাসের ফলে যুক্তবর্ণের জটিলতা যেমন অনেকটাই কম হয়েছিল, ঠিক তেমনি বাংলা বই ছাপানো অনেক সহজ, দ্রুত এবং কম খরচে সম্ভবপর হয়ে উঠেছিল। সর্বোপরি বাংলা বর্ণমালার 12টি স্বরবর্ণ এবং 40টি ব্যঞ্জন বর্ণের রূপকে এটি আরো সুসংহত করে তৈরি করেছিল। তাই পরিশেষে একথা বলা চলে, বিদ্যাসাগর ষাট শুধু বাংলার বর্ণমালা নয়, পুরো বাংলা মুদ্রণ শিল্পকে আধুনিকতার পথে এগিয়ে দিয়েছিল।